দোতলা টিনের দুইটি ঘরেই এখন পুরো স্কুলের ক্লাসরুম। গরমে ঘরের ভিতরে টিকে থাকায় দায়, বৃষ্টিতে ভিজে যায় শিক্ষার্থীদের খাতা কলম। এভাবেই চলছে চরভাগা উচ্চ বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি। পর্যাপ্ত কক্ষ না থাকায় একাধিক শ্রেণীর পাঠদান হয় একই ঘরে। এতে যেমন ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, তেমনি কমছে শিক্ষার্থীদের স্কুলে আগ্রহ। আমাদের স্কুলে কোনো ভবন নাই, ক্লাস করার মতো কোনো পরিবেশ নাই। আমাদের স্কুলের সাথে পানি পড়ে। স্কুলে একটি ভবনের অনেক প্রয়োজন। মাঠের বালি আমাদের কাপড় চোপড় নোংরা করে, যে বেঞ্চগুলো আমাদের অনেক ভাঙা। আমরা বৃষ্টির পানিতে ভিজে যাই, ক্লাস করতে পারি না। স্কুলে পড়ালেখা করতে অনেক সমস্যা হয়। আমাদের একটাই দাবি যে আমরা 5 তলা ভবন চাই। ভালো ছাত্রগুলো ভর্তি হইতে আসে, যখন আসে আমাদের স্কুলের অবকাঠামো দেখার পরে তারা চলে যায়। শিক্ষকরা বলছে ভবনের জন্য বহুবার লিখিতভাবে জানিয়েছেন, কিন্তু এখনো নতুন ভবন নির্মাণ হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে অতি সত্বর আমার স্কুলে একটা 5 তলা ভবন প্রতিষ্ঠিত করে, যাতে আমাদের ছেলেমেয়েদেরকে সুন্দরভাবে আমরা লেখাপড়া করতে পারি। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে, কিন্তু বছর ঘুরে বছর পেরোলেও নেই স্থায়ী ভবন। এখন এটি যেন সরকারের নজরদারির বাইরেই পড়ে আছে। শরীয়তপুর জেলার অভিভাবক, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ সাহেবের প্রতি অনুরোধ করব জেলা প্রশাসক সাহেবের কাছে যে উনি যেন আমাদের স্কুলের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। আশা করি অতি সত্বর এই চরভাগা উচ্চ বিদ্যালয়ের নামটিও আমাদের কাছে প্রস্তাবনা আকারে আসবে। যদি ভবনটা নির্মিত হয় তাহলে ওই চরাঞ্চলের ছেলেমেয়েরা অতি উন্নত পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত করতে পারবে। অজপাড়ার এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা এখনো স্বপ্ন দেখে টিনের ঘর পেরিয়ে একদিন উঠবে নিজেদের নতুন ভবনে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।